তো আমাদের এলাকায় কিন্তু মাঝে মাঝেই এই ধরনের বড় বড় ষান্ডা দেখা যায়, বিশাল আকারের। কিন্তু আর আগেকার একটা সময় কিন্তু এটা যেখানে সেখানে প্রায় দেখা যাইতো, এখন কিন্তু সেটা বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, সেখানে হচ্ছে ষান্ডা একটা আটকা পড়ে গেছে। আমরা এক জায়গায়, আমাদের জায়গায় হচ্ছে নেট দিয়ে ঘেরা দিছি, সেখানে ওইটা আটকা পড়ে গেছে। তো ষান্ডা নিয়ে বাংলাদেশে তো বর্তমানে পুরাই হইচই ফেলাই দিছে একেবারে। যদিও আসলে প্রকৃত এটার ঘটনাটা কি কারণে এত হইচই হয়েছে এটা কিন্তু আমি জানি না, কারণ এইসব ঘটনা নিয়ে আমার অত মাথা ব্যথার কারণ নাই। আর বিশেষ করে এইসব ঘটনা নিয়ে আমি মাথা তেমন ঘামাইও না। তো এই যে দেখেন এইখানে এটা আটকা পড়ে গেছে, তো পোলাপানে বলতেছে এটা হচ্ছে ষান্ডা। এইটা সম্ভবত আমার কাছে দেখে মনে হচ্ছে এটা একটা গুইসাপ। তবে ষান্ডা এবং গুইসাপ দেখতে কিছুটা একই রকম হলে প্রকৃতপক্ষে কিন্তু দুইটাই আলাদা সরীসৃপ জাতীয় প্রাণী। গুইসাপ হইল মনিটর লাইজার, এটা জল এবং স্থলে দুই জায়গায় কিন্তু বিচরণ করে এবং আকারে সাধারণত ষান্ডার চেয়ে কিছুটা বড় হয়ে থাকে। আর ষান্ডা সাধারণত শুষ্ক ও মরু অঞ্চলে বসবাস করে এবং অন্যদিকে গুইসাপ কিন্তু জলে এবং স্থলে দুই জায়গায় বিচরণ করে। তবে এই যে গুইসাপ যেগুলো আছে, যেগুলো একটু বড় সাইজের হয়ে থাকে, এগুলা কিন্তু ভয়ঙ্কর রকমের একটু আক্রমণাত্মক হয়ে থাকে এবং এগুলোর কাছাকাছি গেলে কিন্তু এগুলো তেড়ে আসে। হ্যাঁ, আপনাকে দৌড়ানি দিবে ইচ্ছা মতো। আমি ছোটবেলায় থাকতে কিন্তু কয়েকবার এগুলোর দৌড়ানি খাইছি ভাই, এগুলোর কাছে যাইতেও কিন্তু আমার ভয় লাগে। আর বিশেষ করে এগুলার ওই যে লেজটা আছে না, লেজটা বড় লেজ, যেগুলো হচ্ছে বড় সাইজের হয়ে থাকে, এগুলোর লেজ দিয়ে কিন্তু বাড়ি দিয়ে থাকে। হ্যাঁ, তো এরা কিন্তু যে কামড় দেয় না, কামড় দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু একটা মুখ দিয়ে লালা বের হয়। ওই লালাটা কিন্তু যে কোনো প্রাণীকে আর কি, যেগুলো হচ্ছে বিষাক্ত টাইপের, ওগুলা কিন্তু যে কোনো প্রাণীকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এবং এটার ভিতরে এমন একটা জিনিস থাকে যেটা হচ্ছে ওই টিস্যুগুলোকে এবং বিভিন্ন যে অর্গানিক জিনিসগুলো আছে মানুষের, এগুলা কিন্তু নষ্ট করে দেয়। তো তারপরে ধীরে ধীরে এগুলা কিন্তু হাতি পর্যন্ত মেরে ফেলতে পারে। তবে হচ্ছে গুইসাপ প্রজাতির আরেকটা কিন্তু প্রাণী আছে, যেটা হচ্ছে কমোডো ড্রাগন। এটা হচ্ছে মূলত ইন্দোনেশিয়ার জঙ্গলে কিন্তু পাওয়া যায়। তবে এই কমোডো ড্রাগনগুলো কিন্তু বিশাল বিশাল আকৃতির হয়ে থাকে। এক একটা কমোডো ড্রাগন কিন্তু আপনার 6 ফিট, 7 ফিট, 8 ফিট এরকম লম্বা হয়ে থাকে, আবার উচ্চতাও কিন্তু অনেক বেশি। ছোট থাকতে আমি কত দেখছি যে ছাগলের বাচ্চা, তারপরে হাঁস, মুরগি, এগুলো অনেক ধরে নিয়ে খাইছে, আমার নিজের চোখে দেখা। আর এইগুলো কিন্তু ওই যে পানির নিচে কিন্তু অনেকক্ষণ ডুবে থাকতে পারে, পানির নিচে কিন্তু মাছটা যেগুলো খায় থাকে। তো আমি নিজে দেখছি আমাদের কত মুরগি এগুলা ধরে খাইছে, ওই যে মুরগির বাচ্চাগুলো জঙ্গলে ঢুকতো, হ্যাঁ, ওর মা সহ, তারপরে কিন্তু এগুলো ওই যে মুরগি সহ, মুরগির বাচ্চা সহ ধরে খায় ফেলায়। তো এই যে এই নেটের ভিতরে এসে ঢুকছে, এখানে কিন্তু মুরগির বাচ্চা ধরার জন্য এখানে ভিতরে ঢুকছে। এখানে অনেকগুলো মুরগি আসছিল, তো মুরগিগুলো দেখে কিন্তু ওই ভিতরে ঢুকছে। এখন আর বাইরে হইতে পারতেছে না, রাস্তা খুঁজে পাইতেছে না। তো বাংলাদেশে যেসব গুইসাপ দেখা যায়, এটা সাপের মতো অতটা বিষাক্ত না হলেও কিন্তু এগুলোর যে লালা আছে এটা অনেক ক্ষতিকর হইতে পারে। তাছাড়া এটা যে এই যে লেজ দিয়ে কিন্তু অনেক সময় বাড়ি দেয়, এই বাড়িটাও কিন্তু অনেক সময় ক্ষতিকর হইতে পারে। তো এটাকে এখান থেকে বাইর করার অনেক চেষ্টা করতেছে, এটা বাইরে হইতেছে না। যেখান দিয়ে বাইর হওয়া যায় ওখানে কিন্তু যাইতেছে না, আর যেখানে হচ্ছে বাইর হওয়া যাবে না ওইখানে ওই যাইয়া গুতাগুতি করতেছে। এখন কাছে যাইতেও কিন্তু আমার ভয় লাগতেছে যে আমি মানে এটাকে যদি কাছে যাই তাহলে কিন্তু এটা কিন্তু রাগ দেখাইতেছে অনেক, মাঝে মাঝে কিন্তু ফোঁস ফোঁস করতেছে। হ্যাঁ, এই যে দেখেন কেমনে ফোঁস ফোঁস করে ওঠে। তো এইটা তো হচ্ছে একটা ছোট সাইজের, আর যেগুলো একটু বড় সাইজের না, ওগুলাকে কাছে যাইতেই মানে তেরে আসে, একদম উপরে আসে, মনে হয় যে খায়া ফেলবে এক করে, এই অবস্থা। তো যাই হোক, এটাকে অবশেষে বাইর করে দিতে পারছি।